নমস্কার বন্ধুরা, ডলফিন অ্যাকুরিয়াম চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলে যে কিভাবে একটা এয়ার পাম্প তৈরি করা যায় সে নিয়ে একটা ভিডিও দাও। এয়ার পাম্পটা সম্পূর্ণ চলবে কিন্তু উইদাউট ইলেকট্রিসিটি। আবারও বলছি, এখানে এয়ার পাম্প চালাতে কিন্তু কোনো রকমের বিদ্যুতের প্রয়োজন পড়বে না। এমনও সময় থাকে দেখা যায় যে 3 দিন 4 দিন ইলেকট্রিসিটি থাকে না কোনো কারণে, তো তখন কিন্তু আমাদের মাছেদের কিন্তু নানা রকমের সমস্যা হতে পারে। যদি আমরা এই পাম্পটা বানিয়ে নিজেদের ঘরে রাখি তো প্রয়োজনে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি, যেটাতে কিন্তু কোনো রকম বিদ্যুৎ খরচা হবে না এবং এটাতে কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু অক্সিজেন মাছেদেরকে দিতে পারবো। উইদাউট ইলেকট্রিসিটি এই পাম্পটা তৈরি করতে আমাদের প্রয়োজন পড়বে এরকম বড় সাইজের বোতল কিন্তু দুটো লাগবে। ছোট বোতলেও করা যায়, কিন্তু বড় বোতল নিলে কি হয়, ঘন ঘন জলটা চেঞ্জ করতে হয় না, যার ফলে কিন্তু এয়ার পাম্পটা অনেকক্ষণ চালানো যায়। আর প্রয়োজন পড়বে এরম সাইজের ছোট এয়ার স্টোন, যেটাকে আমরা এয়ার বাবেলসও বলি বা এয়ার স্টোন। এগুলোর দাম কিন্তু খুব কম, যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে এগুলো সহজেই কিনতে পারবেন। 3টে 2-পিন সকেট লাগবে। এগুলোও কিন্তু অ্যাকোরিয়ামের দোকানে, আপনারা যারা অ্যাকোরিয়ামের দোকানে এয়ার পাম্প কিনেছেন সেখান থেকেই কিন্তু এগুলো খুব সহজে কিনে নিতে পারবেন। এগুলোর দাম ওই 5 টাকা করে নেবে হয়তো। 3 পিস লাগবে। এরম সাইজের একটা ছোট পাইপ লাগবে, তার থেকে বড় একটু পাইপ লাগবে, যেটার লেন্থ হবে পুরো বোতলের টপ থেকে একদম বটম পর্যন্ত যাতে লেন্থটা হয় সেরকম সাইজের একটা পাইপ লাগবে। আর লাগবে দুটো বড় সাইজের, যেগুলো লেন্থ প্রায় 3 ফুটের কাছে, কিন্তু এরকম দুটো পাইপ লাগবে। এই সিলিকন পাইপগুলো আপনারা অ্যাকোরিয়ামের দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আসবেন। আর একটা প্রয়োজন পড়বে ফেভিকুইক আঠা। ফেভিকুইক আঠাটা নিয়েছি এইগুলোকে চিপকানোর জন্য। দেখুন, বোতল থেকে ছিপিগুলোকে আমরা আলাদা করে নিয়েছি। দুটো ছিপিতে কিন্তু ফুটো করা রয়েছে। এই ফুটোগুলো আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে যদি পেরেক থাকে এবং সেটাকে গরম করে কিন্তু আপনারা এই ফুটোগুলো করে নিতে পারেন। একটা ছিপিতে আমি একটি মাত্র ফুটো করেছি, আর একটা ছিপিতে আমি দুটো ফুটো করেছি। এবার এইগুলোর সাথে এই যে পিনগুলো রয়েছে এই পিনগুলোকে সেট করতে হবে। দেখুন, এই যে একটা ফুটো রয়েছে এখানেতে আমি এই সকেটটা ঢুকিয়ে দিলাম, এটাকে এখানে রেখে দিচ্ছি। দেখুন, আর একটা যেখানে দুটো ফুটো রয়েছে সেখানেতে এই সকেটগুলোকে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও লাগিয়ে নেবেন, খুব সহজে কিন্তু তৈরি করে ফেলবেন উইদাউট ইলেকট্রিসিটি এয়ার পাম্প। যেটা তৈরি করতে হয়তো 50 টাকা মতো খরচ হতে পারে, কিন্তু এটা থেকে আপনারা কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে লোডশেডিংয়ের দিনগুলোতে আপনাদের মাছেদেরকে কিন্তু অক্সিজেন দিতে পারবেন। এইভাবে সকেটটা লাগিয়ে নেবেন। তারপরে ফেভিকুইক দিয়ে এর মধ্যে যাতে কোনো রকম কোনো ছিদ্র না থাকে সেগুলো খেয়াল রাখবেন। এখানেতে একটু ভালো করে গ্লুগুলোকে দিয়ে দেবেন। তো বন্ধুরা, ফেভিকুইক আঠার মাধ্যমে কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। এই যে ফাঁকগুলো দেখছেন এগুলো কিন্তু কোনোভাবেই রাখা চলবে না। আপনারা চেষ্টা করবেন যে ফেভিকুইক আঠার মাধ্যমে এখানের কিন্তু সমস্ত লিকেজ কিন্তু আপনারা বন্ধ করে দেবেন। এটাতেও ঠিক একইভাবে আপনারা বাইরে দিয়ে একবার এবং ভেতর দিয়ে একবার আঠা লাগিয়ে নেবেন। এবার দেখুন, এই যে ছোট পাইপটা আছে, ছোট পাইপটাকে আমরা এই নজেলটার সাথে সেট করছি। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার দেখুন, এটাতে দেখুন যে বড় পাইপটা রয়েছে, এই যে একটু বড় পাইপটা, সামান্য বড়, এটার সাথে সেট করব। যেটাতে সিঙ্গেল নজেল আছে সেটাতে সেট করছি। দেখুন, আমরা কিন্তু সকেটের সাথে সেট করে ফেলেছি। এই পাইপের এক প্রান্তে আমরা কিন্তু একটা এয়ার স্টোন লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্পঞ্জ ফিল্টারও লাগাতে পারেন। এই পাইপটা রেডি হয়ে গেল। এই পাইপটাতে আমরা একটা এয়ার স্টোন লাগিয়েছি এবং অপর যে বড় পাইপটি রয়েছে সেই পাইপটাকে আমরা এবার সেট করব। এই যে সিঙ্গেল নজেল যে মাথাটা রয়েছে এখানে কিন্তু পাইপটা সেট করছি। দেখতে খানিকটা এরকম লাগছে দেখুন। এবার এটাকে আমরা এই বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। ভালো করে কিন্তু খুব টাইট ভাবে কিন্তু ছিপিটাকে আটতেই হবে। যে সকেটের সাথে আমরা এই পাইপটা লাগিয়েছি, ছোট পাইপটা, সেই সেম সকেটেই কিন্তু আমরা এই পাইপটাকে কানেকশন দেব। আমাদের পাম্প মোটামুটি তৈরি।
এবার যে এক্সট্রার যে পাইপটা রয়েছে যার সাথে আমরা এয়ারস্টোন সেট করে রেখেছি সেই পাইপটাকে কি করব, এইভাবে এখানে লাগিয়ে দেব। আরও কাছ থেকে আপনাদের জিনিসটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে পাইপটা দেখছেন এর সাথে কিন্তু একটা এয়ারস্টোন লাগিয়েছি এবং এই পাইপটাকে লাগিয়েছি সিঙ্গেল সকেটে, যে সকেটটাই কিন্তু কোনো রকম এই পাইপ লাগানো নেই। দেখে নিন ভালো করে, এইটাতে কিন্তু আপনারাও এই একইভাবে এয়ারস্টোন যেটাই দেওয়া আছে সেই সকেটটা লাগাবেন। এটা আপনার অ্যাকোরিয়ামে যাবে সরাসরি। এবার একটি বোতলে কিন্তু জল ভরে নিতে হবে, আপনারাও এরকম আগে থেকে ভরে রেখে দেবেন, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। বোতলের মধ্যে আমরা একটি বোতলে পুরো জল ভরে নিয়েছি এবং একটিকে পুরো ফাঁকা রেখে দিয়েছি। জল ভরা যে বোতলটি আছে সেই বোতলটির সাথে কিন্তু আমরা এই সিঙ্গেল নজেল যে ছিপিটা আছে সেটাকে কিন্তু সেট করব, যার এক প্রান্তে কিন্তু এরকম একটা লম্বা পাইপ বেরিয়ে আছে, সেটাকে এর মধ্যে সেট করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পাম্প কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে টেস্টিং করার পালা। দেখি আমাদের এই পাম্পটা কতটা ওয়ার্কিং হয়। এই পাম্পটাকে টেস্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে জল ভরা বোতলটা রয়েছে এটাকে কিন্তু অ্যাকোরিয়ামের যে হাইট তার ওপরে রাখতে হবে। দেখুন এই যে অ্যাকোরিয়ামটা রয়েছে এই অ্যাকোরিয়ামের হাইটের আমরা ওপরে রাখার চেষ্টা করব এই বোতলটি। ঠিক এইভাবে আপনারাও অ্যাকোরিয়ামের ওপরে রাখবেন। অ্যাকোরিয়ামের ওপরে কিন্তু আমরা জল ভরা বোতলটাকে সেট করে দিয়েছি। এখান থেকে জল কিন্তু পাইপের মাধ্যমে আমাদের এই নিচের বোতলটায় পড়বে এবং এই নিচের বোতলটা থেকে কিন্তু আমাদের এই অক্সিজেন সাপ্লাই হবে আমাদের অ্যাকোরিয়ামে। প্রথমে একটু চাপ দিয়ে নেবেন, এরম চাপ দিতেই দেখবেন এখান থেকে জল আসা শুরু করেছে। বন্ধুরা দেখুন, আমি যেভাবে এই ডাই আইটেমটা তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়ার্কিং করছে। আপনাদেরকে তার প্রমাণ হিসাবে দেখিয়ে দিচ্ছি। এই যে ওপরে যে বোতলটা রেখেছি এখান থেকে কিন্তু জল ফ্লো হয়ে নিচের এই বোতলটায় আসছে এবং এখানে দেখুন কোনো রকম কিন্তু ফেক ভিডিও না, এটা সম্পূর্ণভাবে অরিজিনাল ভিডিও। আপনারা কিন্তু এভাবে করে দেখতে পারেন এবং ওখান থেকে এয়ার প্রেসার তৈরি হচ্ছে এবং সেটা সরাসরি কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে এসে পড়ছে। দেখুন এই এয়ার স্টোনটাকে দেখলে বুঝতে পারবেন যে কতটা স্পিডে এটা কিন্তু ফ্লো করছে। তো বন্ধুরা, আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে দুটো বোতল থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকোরিয়ামে অক্সিজেন সাপ্লাই দিতে পারবেন। এবার দেখুন এমনভাবে অ্যাকোরিয়াম পাইপ দুটোকে সেট করেছি যেখান থেকে কিন্তু সরাসরি অ্যাকোরিয়াম থেকে জল বেরিয়ে নিচের এই বোতলে জমা হচ্ছে এবং এই নিচের এয়ার প্রেসারটা কিন্তু এই পাইপের মাধ্যমে উঠে অ্যাকোরিয়ামের ওপরে এসে পড়ছে। তো আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে আপনাদের অ্যাকোরিয়ামের জন্য এয়ার পাম্প তৈরি করে নিতে পারেন, যেটা তৈরি করতে আপনার প্রয়োজন পড়বে দুটো পাইপ এবং একটা এয়ারস্টোন এবং একটা বোতল, যেখানে কিন্তু দুটো সকেট লাগানো রয়েছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের জন্য অ্যাকোরিয়ামের এয়ার পাম্প তৈরি করে নিতে পারবেন। যাদের বাড়িতে বোল অ্যাকোরিয়াম রয়েছে বা ছোট সাইজের অ্যাকোরিয়াম রয়েছে, এয়ার পাম্প কিনতে অনেকটাই টাকা লেগে যায়, সেই হিসাবে আপনারা কিন্তু এই এয়ারস্টোনটার সাহায্যে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।